দেখা হবে 26 তারিখে। 26 তারিখে কি হতে যাচ্ছে? 26 তারিখ দেখাই দেবো। 26 তারিখে হ্যালো জনগণ, আজ আমরা জানতে যাবো 26 তারিখ কি হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে 26 তারিখ এত ভাইরাল কেন, লোকজন এত লাফালাফি করছে কেন 26 তারিখকে নিয়ে? ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। ভাই, বাংলাদেশের মানুষের লেভেল আলাদা। বাংলাদেশের মানুষ যে এত বিনোদন দিতে পারে এটা কেউ ভাবতেই পারে না। বাংলাদেশের মানুষ কি জন্য বিনোদন দিতেছে এবং কেন বিনোদন দিতেছে, কে কাকে নিয়ে বিনোদন দিতেছে, কিভাবে দিতেছে কিছুই জানে না, শুধুমাত্র বিনোদন দিতেই আছে। আর সত্যি কথা বলতে 2024-এর জুলাইয়ের পর থেকে বাংলাদেশের মানুষ এতই কনফিউজড, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবে কিছুই বুঝতে পারতেছে না। তাই চোখের সামনে যা আছে তাকে নিউজ বলে চালাই দিচ্ছে। আর যদি সোর্স জিজ্ঞেস করি তাহলে বলে যে চালাই দেন। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আনসার, রিস্কাওয়ালা, ভাতের হোটেল এরকম আরো অনেক নিউজ ভাইরাল হয়েছে। তার মধ্যে ইদানিং আবার আপা নামক একটা নাটক খুবই ভাইরাল হয়েছে। তাই সকলে মনে করতেছে 26 তারিখে হয়তো আপা টুক করে দেশে ঢুকে পড়বে, এই জন্য 26 তারিখে এত ভাইরাল। যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আমরা আবার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা আপা। শুধু তাই নয়, যারা 26 তারিখ নিয়ে ফেসবুকে পোস্ট করছে এবং হাসি ঠাট্টা করছে তাদের মধ্যে 80% লোকই জানে না যে 26 তারিখের আসল রহস্য কি বা কি হতে যাচ্ছে 26 তারিখে। আর এসব ছোটখাটো বিষয় নিয়ে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো টিআরপি বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। 26 সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাচ্ছে। এক একজন এক এক কথা বলছেন। কেউ কেউ মজা করছেন, আবার কেউ কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন। তো যাই হোক, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। 26 তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার 7 সিস্টারও দখল করবে না। 26 তারিখে আপাটুক করে দেশে ঢুকেও পড়বে না। এটা শুধুমাত্র একটা হ্যামস্টার কম্বাইট, যেটা টেলিগ্রামের একটা বট, ওইটা লিস্টিং 26 তারিখে। তাই কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা এই গেমটাতে মাইনিং করতো তাদেরকে উপহাসমূলক ভিডিও বানিয়েছিল। তাই 26 তারিখটা এত ভাইরাল হয়েছে। কি বলবো, যাই হোক, আমরা অনেকে উপহাস করে বলে থাকি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের ভুল হয়েছে, বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা কিছুই পাইনি। আরে ভাই, আমি বলছি বাংলাদেশে জন্মগ্রহণ করে আপনি সবচেয়ে বেশি কিছু পেয়েছেন, সেটা হলো বিনোদন। বিনোদনের চেয়ে বেশি কিছু আর হয় না। যে বিনোদন বাংলাদেশের প্রাক্তন সরকার থেকে শুরু করে ফেসবুকের নিউজ ফিডের প্রতিটা স্ক্রলে, তারপরও কি বলবেন আপনি বাংলাদেশ ভালো না? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন? যাই হোক, আজকের মতো এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে পরবর্তীতে প্রফেশনালভাবে নেমে পড়বো মাঠে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।